ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে কিন্তু আজকে আছে সবুজ, আপনাদের অত্যন্ত ভালোবাসার প্রিয় একজন মানুষ। অনেক দিন পরে কিন্তু সে আমাদের সঙ্গে এসেছে। আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি চান আগামী দিন থেকে রেগুলারলি সে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবে, যদি আপনারা চান। আপনাদের ভালোবাসা যদি আগের মতো থাকে, ভালোবাসা তো কমে না, আর বাড়ে। তো যাই হোক ভিউয়ার্স, আমি আজকে যে বিষয়টা নিয়ে এখানে বসছি, মানে একান্তই একটা ব্যক্তিগত কাজ। আমার খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তির পরিবারের কালো জাদুর সমস্যা, চালানির সমস্যা। আর চালানির যে মানে আমাদের গ্রাম্য ভাষা বলা হচ্ছে খাইদি, আর ভালো করে বোঝার ক্ষেত্রে বলা যায় কি তাবিজ। কালো জাদুর যে চালানির তাবিজ আছে, এই তাবিজে কিন্তু ওই জিনগুলা কিন্তু বন্দি অবস্থায় আছে। তো তাবিজটা ধ্বংস করলে ওরা এমনিতেই চলে যাবে, ওদেরকে আর ধ্বংস করার কোনো দরকার নেই। ওই তাবিজটাই আমি চাইবো আজকে এখানে এনে আপনাদের চোখের সামনে ধ্বংস করার জন্য। তো আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর পাশাপাশি আমাদের ভিডিওতে মানে আমাদের মানে প্রোগ্রাম শেষে আপনারা দেখবেন ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। যদি আপনাদের ভালো লাগে লিঙ্কটা একটু ক্লিক করে চ্যানেলটি একটু ঘুরে আসবেন, সেটাও আমাদেরই। যদি ভালো লাগে অবশ্যই দেখে আসবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ওই সবুজ, ওই ভাই কিছু সহযোগিতা করো। তা পানি সবগুলো নষ্ট করার দরকার নেই। একটু দ্রুত জ্বালায় দেন। আর একটু ওদিক মানে শরীর না হলে ওই পাশে যা বসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তোর সমস্যা কি রে? আমার তো কোনো সমস্যা নেই, সমস্যা তো তোর। তুই বারবার কিছু না আমাকে জ্বালাচ্ছু। ওই তুই তো মাপটাপ চাই, আবার আসনের মধ্যে ঢুকিস, যাওয়ার সময় মাপটাপ চাই ভুল স্বীকার করে চলে যায়। মনে হয় যে পরবর্তীতে আসনে আসলে আসনের মর্যাদা যত গুণ আছে তার 10 গুণ মানে দিয়ে তবেই ঢুকবো। হ্যাঁ, তো তো এই স্বভাব তো তোর মানে হওয়ার কথা ছিল না। তোর স্বভাব ভালো, আমার স্বভাব তুই নেই। বারবার কিছু না আমাকে জ্বালাচ্ছু। তোকে আমি বারবার ততক্ষণ পর্যন্ত জ্বালাবো যতক্ষণ পর্যন্ত ওইটা আমি না পাবো। কথা বুঝিস নাই? তোর সব ধরনের কথা শুনছি, দাদা তুই বলছি। ওইটা পাবো, হ্যাঁ তুই ওইটা পাওয়ার জন্য অনেক কষ্ট করছিস, হ্যাঁ, তুই ওইটা পাবো। পাবো বারবার কবে? কিছু না আমাকে জ্বালাচ্ছু। তোকে যে ডাকাই সময় নাই অসময় নাই, তুই সবসময় আমাকে ডাকিস। চোখ গরম করিস না, চোখ গরম করিস না। এই, খুব গরম না? আর কি হয়েছে ক? খুব গরম। কি হয়েছে ক? ক। তুই ওই জিনিসটা আমাকে এনে দে, আমি চলে যাই ওরে নিয়ে, বুঝিস নাই? আমার উদ্দেশ্য কি তোর থেকে? আমরা চাচ্ছি কি? তোর কি মনে হয় এটা আমি আনতে পারবো না? তোর কি মনে হয় পারবো না?
তুই যদি আনতে পারবো তো আমাকে জন্য বারবার ডাক। আমি আনতে পারবো, আমার নিয়মে আনতে পারবো, কিন্তু ওইটা আমি আমার নিয়মে আনলে সেটা মানে কতটুকুন কার্যকারিতা হবে এইটার নিশ্চয়তা আমি পাচ্ছি না। কারণ হচ্ছে ওইটা খুব কঠিনভাবে কঠিন অবস্থায় রাখা আছে। আর বিশেষ করে যদি কোনো বাহিরের কোনো শক্তি ভিতরে প্রবেশ এবং বাইরে বেরোনো যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, তাইলে সেই জায়গাতে সেই জিনিসটা ওই যে মানে আসতো মানে মনে কর একদম অক্ষত অবস্থায় নিয়ে আসাটা একটু কঠিন। আর আমি চাচ্ছি সহজভাবে তুই নিয়ে আসে আমাকে দেবো। তার কারণে তুই যা যা বলছিস আমি তাই তাই করার চেষ্টা করছি। আর তো কিছু চাওয়া পাওয়ার আমার মনে হয় না। আমি জানি যে তুই অনেক জ্ঞানী। না এটা বললো, আমি যদি জ্ঞানী হবো তো তোর মতো জিন হাজির করে আমি কথা বলবো কিছুর জন্য? আমি জ্ঞানী, তুই আর একটা জ্ঞানী সবকিছু জানিস, তুই সবকিছু জানিস, হ্যাঁ সবকিছু জানা সত্ত্বেও তুই এই এতগুলি মানুষের ভিতরে তুই এই গোপন একটা জিনিস, এই জিনিসটা তুই প্রকাশ করার কথা বলছিস। তুই জানিস না এই জিনিসটা গোপনে থাকতে হয়। আমার কথা শোন, আমরা কি জানি না যে পাপ করলে শাস্তি আছে, পুণ্যি করলে ভালো? তাহলে কিসের জন্য পাপ করিস? ওই কি হয়েছে? এই! খুব তো ইয়া করলো মানে বোঝাচ্ছে যে সব জানে। ক। এই, এই, এটা কিন্তু বেশি যাচ্ছে রে, কি বেশি হচ্ছে? এটা কিন্তু বেশি যাচ্ছে। এটা কিন্তু তোর সাথে আমার কোনো কথা ছিল না। চোখ এই! নামা, চোখ নামা, কথা কও। কি হয়েছে তোর? এই! তোর সাথে কি এর কথা ছিল আমার? ভদ্র হয়ে কথা হ্যাঁ? বলছিস? তোর তুই কি আমার সাথে ভদ্রভাবে কথা বলছিস? শোন, মেজাজ খারাপ করিস না যেন। ভদ্রতা দেখছি, অভদ্র কি দেখবি তুই আমার ভিতর? অভদ্র দেখাবো যে তুই এখন তুই যতবারই ও, আমার বললাম, সত্যি তোর আসনে বলছি। ডাকিলে আসিস ততবারই তুই আমাকে অত্যাচার করিস। এই! তোকে আমি অত্যাচার করবো কি করবো? তুই ভদ্রভাবে যদি কথা বলিস তাহলে তার অত্যাচার করার এখানে দরকার হয় না? দরকার হয়? হ্যাঁ, এত চিল্লাস কিসের জন্য? পরিষ্কার ভাবে আমার যেটা চাহিদা, আমি যে কারণে তোকে এখানে ডাকছি, তুই আমার চাহিদাটা পূরণ করে দিতে পারছ, আমি চলে যাই, তাহলে তো হয়ে যায়। এত বাড়াবাড়ি তো কোনো দরকার হয় না। তুই তো ভালো করে জানিস আমি তো ভালো করে সবই জানি, কিন্তু জানার পরেও কিছু মানার কিছু ক্ষেত্রে জিনিস আছে, হ্যাঁ, সেই জিনিসগুলা গোপনে করতে হয়, বুঝতে পারছিস? তাহলে গোপনে যে কাজ করতে হবে তুই সেই কাজটা করার কথা প্রকাশ্যে বললি কেন? আর প্রকাশ্যে যদি বলিস তাহলে সেটা প্রকাশ্যেই করতে হবে। তুই বুঝিস নাই? তোর কি সব কথা আমার শোনা লাগবে? হ্যাঁ শুনতে হবে এখন। হ্যাঁ? হ্যাঁ শুনতে হবে এখন। তোর কি সব কথা আমার শোনা লাগবে? তোদেরকে ওই জায়গা থেকে সরাতে মানে সরানোর জন্য অনেক অনেক মানে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, বুঝিস নাই? আমি যে পরিমাণ ওই জায়গা থেকে কষ্ট করেছি তার গানি গোনা করিস নাই। তুই তো কষ্ট করিস নাই, তোর তো কষ্ট কেবল শুরু। তো আজকে মনে কর যে তোর জীবনের সেরা কষ্ট পাবো তুই, বুঝিস নাই? তোর জীবনের সেরা কষ্ট আজকে আমি এতে তোকে তোর দেবো। কি লাভ? আমার কোনো লাভ হোক বা না হোক সেটা হলো আমার ব্যাপার, কিন্তু তোর তো কষ্ট হচ্ছে। তোর কষ্ট হচ্ছে না? যতক্ষণ তোর আসনে আমি আছি তোরা যে মানুষকে আঘাত করিস, ততক্ষণে তুই আমার কষ্ট দিতে পারবো। তোকে আমি এমন কাজ করে দেবো তো এই আসনের বাইরেই বাড়তে পারবো না, হ্যাঁ? আসন থেকে বাইরে বাড়তে পারবো না। বাড়া তোর ক্ষমতা করে বার দেখি। শোন, তোর কাছে গায়ে শক্তি আছে জন্যে কি তুই আমাকে ভয় দেখাচ্ছ? আমার কাছে কি আছে না আছে এটার প্রশংসা তোর করতে হবে না। যা আছে আমি যদি কিছু করতে পারি সেটা দেখে মানুষ বুঝবে, আর না হলে খুঁজবে, বুঝিস নাই? আমার কাছে বিষয় নিয়ে তোর কথা বলা লাগে না। তুই তোর বিষয় নিয়ে কথা বল, আমারটা আমাকে দিয়ে দে, আমি এখান থেকে নিয়ে চলে যাই। তুই শোন, বুঝিস না 5টা ব্যক্তি, আমিও চাই ওই বন্দি দশা থেকে মুক্তি পেতে। তাইলে এত কিছু করার পরেও তুই এত মানে ভার আছিস কি জন্য? তুই মালটা আইসি খাস খেয়ে। আমাকে ডাকলু হ্যাঁ, অসময়ে। অসময় হুম, অসময় কি আমি তো করতে একটা কাজও লাগছিল? তুই করতে পারি না জায়গা। কি কাজ করতে লাগছিল? তুই কি আমাকে কয় ডাকছিস? তুই তো তোর তো কাজ সারাদিন খালি ওই বাড়ির ওই ওই যে অবিবাহিত মেয়েদের পিছনে খালি লাগি থাকা, সুযোগ খোঁজা এই! লাগি। আবার ওদিকে আসকে, হ্যাঁ ওদিকে আসকে, ওদিকে আসকে, এই! ওদিকে আসকে, তুই ভাজলাম করছিস তুই? এই আমার সাথে আমার দিক থাকা, আমার দিক থাকা কথা কর। তোর আজ কি হয়েছে তাই কর। তোর কি হয়েছে তাই কর। তোর আজ কি হয়েছে? আজ আমি পুরা নিয়াত করে আইছি তোর যে আজ হয়েছে নাকি? তুই আজকে- আমাকে আসনে ডাকার পরে একটা বারো ভালোভাবে কোনো কথা করছো না, তুই প্রত্যেকটা বাড়ি আমাকে অত্যাচার করতেছিস। কি হয়েছে তোর? তুই অত্যাচারের স্বভাব প্রথমেই মনে কর শুরু করে দিছু। যে আসনে এটা ঢুকলো, এই যে আসন দিয়ে করা হয়েছে, এটা কোনো কুফুরি দিয়ে আসন করা হয়েছে? না ব্যতিক্রম কোনো কিছু করা হয়েছে? না, আর নিয়ম অনুযায়ী শরীয়ত অনুযায়ী যেভাবে করার দরকার সেভাবে করা হয়েছে নাকি? হ্যাঁ, করছি, না তাই ব্যতিক্রম গেছে। কিছু হয়েছে? তাহলে তুই শরীয়ত মানিস না? তুই আসনের সম্মান না করি কি জন্য আসনে প্রবেশ করি হাইওতা শুরু করে দিল? হ্যাঁ, হ্যাঁ, আমি তোর আসনে
তুই আমাকে ডাকছু এটা আমার আসন না তো, এইখানে তোকে আমি সম্মান দিয়ে আসবো। আমাকে সম্মান দেওয়ার দরকার নেই তো, আমাকে সম্মান দেওয়ার আমি কি দরকার তোর নেই, কাছে দাইয়া আছি কি? আমাকে সম্মান দেওয়ার দরকার আমি কি নেই। তোর কাছে দাইয়া আছি? তাই হ্যাঁ। না। এই শোন, এদিক তাকা, ঘুর, ঘুরি বয়, ঘুরি বয়, ঘুরি বয়। তুই কিন্তু তোর ক্ষমতা খুব অতিরিক্ত ব্যবহার। ঘুর, ঘুরে, কি করবি এখন? ততক্ষণ পর্যন্ত এটা চলবি যতক্ষণ পর্যন্ত তুই আমার সাথে সোজাসুজি ভাবে কথা না বলবি, বুঝিস নাই? কি হয়েছে গো? এখানে তো আমরা কোনো না কোনো এক উদ্দেশ্য নিয়ে আসছি নাকি? তোর উদ্দেশ্য যদি সফলতা তোর যদি না- উদ্দেশ্য কি আমি জানি। তোর উদ্দেশ্য হয়ে যায় তোর আসনে আমাকে ডাকি রাখছে আমাকে খালি অত্যাচার করা। আর কোনো উদ্দেশ্য নাই। এছাড়া তো তোর উদ্দেশ্য আমি পাইনি। ও আসামে ভাই বাইরে করে যা, কি আমার হচ্ছে ওই বাড়ি জামাই মানা দেবো, তা তো উদ্দেশ্য করবো না, তাই না? খুব আনন্দ ভালো, হ্যাঁ খুব আনন্দ ভালো। এই! কি হয়েছে গো? ওই যে আমি যেটা চাইছি ওটাতে, কোনটা? ওই যে তাবিজ, হ্যাঁ? তাবিজ ওই সীমানার এই সীমানার মধ্যস্থলে আমি তো তো আমি কই শোন, কোন তৃতীয় শক্তি ধৈর্য ধরে অপেক্ষা করতেছে যে কখন ওই সীমানা থেকে বের হবে, আর এই সীমানা প্রবেশ করার আগে সেটা নিয়ে নিবে। এটা তো কাম শেষ করে দিছি, এটা তো আর কোনো সমস্যা নাই, এখন তো হাতেই আসবে। এই! কি দেখিস তুই তাড়াতাড়ি, কি দেখিস? ওই তোর চোখে আর কিছুই দেখতে পাবি না, কিন্তু সেই কাম করে দিব, বুঝিস নাই? ভদ্রভাবে কথা বল, কারণ হচ্ছে শোন, আমরা তুই কি আমার মানব জাতি, সাথে এই শোন, কোনো ভদ্রতার কোনো কাজ করতেছিস? আমার কথা শোন, হ্যাঁ? আমার কথাটা আগে শোন। এটা আমলে নেই, তুই তোর তো ভালোভাবে আচরণ বেশি চেঞ্জ হয়ে গেছে। ভালোভাবে আমার সাথে কথা কর। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে কথা বল, শোন। এই 18,000 মাকলুকাত সৃষ্টি করছে কিসের জন্য? এই সৃষ্টিকর্তা কি? আমার অত্যাচার করার জন্য। হ্যাঁ, তোরে অত্যাচার করার জন্য? তাহলে তোরে যদি অত্যাচার করার জন্য সৃষ্টি করে, তাহলে তোরে আল্লাহ তাআলা কিসের জন্য মানব সৃষ্টি সেই 2500 বছর আগে তোরে সৃষ্টি করছিল? তার উদ্দেশ্য কি ছিল? এই, তার তো উদ্দেশ্য যে তার বান্দা তার দাসত্ব করুক, তার ইবাদত বন্দি করুক নাকি? হ্যাঁ, ইবলিস শয়তান না? ইবলিস তো একটা জিন ছিল, ছিল না? সে তো এই পৃথিবীর এমন কোনো জায়গা নাই তার সিজদা দেওয়া বাদ আছে, তারপরে সে কিন্তু ইবলিস। কি কারণে? বুঝিস নাই? আল্লাহর তৈরি জিনিসকে অমান্য করার কারণে। এই শোন, সেখানে তোর তাই কি আমার বয়স বেশি? তোরা তো জ্ঞান দেওয়া লাগবে না নে। তোর যত বয়স বেশি থাকুক, আদম সন্তানকে না সিজদা দেওয়ায় আজাজিল মনে করে ইবলিস হয়েছে, বুঝিস নাই? সে তো জিন জাতি ছিল, হ্যাঁ? তাহলে আদম সন্তানে আল্লাহ তাআলা কতটুকু প্রাধান্য দিয়ে পৃথিবী পাঠাইছে? 18,000 মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাকলুকাত জিন এবং ইনসান। তোরা আর আমরা, বিচার তোদের আর আমাদেরই হবে, এইগুলোর কোনো কিছুরই বিচার হবে না, বুঝিস নাই? মহাতম করে লাভ নাই, যেটা সঠিক সেটা কর। তুই যে আমাকে অত্যাচার করতেছ, আমি তো এর করতেছি, বিচার তুই কি করবি? আমি তো অত্যাচার করতেছি না, আমি তো অত্যাচার করার ক্ষমতাই রাখি না। তুই হলো জিন, অদৃশ্য একটা ছায়া, অদৃশ্য একটা শক্তি, তোকে আমি কিভাবে অত্যাচার করবো? হুম, তো অত্যাচার শোন, আমার আজ কি মনে হচ্ছে জানিস? কি? হুম? যে আমি লোহার জালে থেকে সুতার জালে পড়ছি, আমি ওই জায়গাতে ভালো আছি। তোর কিসের জন্যে লোহার জালে? ওই পরিবারের উপকার করা লাগবে? ওই পরিবারে কি জন্য তোর যা লাগবে? তোর কি জন্য লাগবি? তোর কি জন্য লাগবি? ওই তোর মতনই হ্যাঁ, তো ভালো মানব হ্যাঁ, আমার ওই জাত পাঠাইছিল। আমি ওই জাত তাদের চাইনি। ক্ষতি করার জন্য পাঠাইছিল। তুই তো ভালো করে জানিস কি জন্য পাঠাইছিল, বারবার এক কথা কি জন্য কইস? আচ্ছা, এই যে তুই যে বলছিলি যে এক বাপের এক সন্তান একটাই ছিলে, তো রিক্সে ফেলাই দিয়েছিল ওই জায়গায়, ওই ওই কথাটা বলি, সন্দেহ তো আমার ওই জায়গায় ছিল। দেখুন, এক বাপের এক ছেলে হইলে কি সে মানুষ না রে? সে মানুষ না, আল্লাহ তাকে ভালোবাসে না, ভালোবাসিতে সৃষ্টি করছে। দেখিয়েছি ভয় দেখাচ্ছে তাহলে ওইভাবে তাদের জন্য। আমার কারণ হচ্ছে ওই কি, কারণে ওই জায়গা পাঠানি হয়েছে। ওই যে আমি কি করবো? আর গলাগুলি ধরে ওর সাথে ঘুরবো আমি? সুযোগ নেয়, এক বাপের এক ছেলে মানে কি, ছেলেই একটা, মনে করেন দুর্ঘটনা যদি ঘটে তাহলে একটা সঙ্গে ঘটলো, দুই তিনটা থাকলে তো একটা সঙ্গে ঘটলে আর একটা ভালো থাকলো। এই সুযোগ তোরা কাজে লাগাতে চাস না? দেখ ওসব বাদ দে, এখন মূল কথা হচ্ছে যে কাহিনী মেলা করছু, ভালোই ভালো জিনিসটা আমাকে আনি দে, আমি এখান থেকে নষ্ট করে সবার চোখের সামনে দেখায় দিয়ে চলে যাই। কারণ এরকম বিপদগ্রস্ত অনেক মানুষই আছে, অনেকেই আছে, যারা দেখতেছে তাদের মধ্যে অনেকে আছে। এই যে আরেকটা কথা, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন, মা বোনদের অনুরোধ করে বলবো, সেটা আপনার ইচ্ছা, ভালো লাগা না লাগা আপনার ব্যক্তিগত ব্যাপার,
ওই মাথার উপর অন্ততপক্ষে এইভাবে অন্ততপক্ষে কাপড়টা দিয়ে আহ, দেখবেন, আহ, অমান্য করবেন, আমারও জ্ঞান দিস। অমান্য করবেন, এখন আমার মানুষ জাতিকে থাম। জ্ঞান দিচ্ছ তুই। অমান্য করবেন, সমস্যা নেই, প্রোগ্রাম শেষে অমান্য করার ফলটা পেয়ে যাবেন। এটা আমার কথা না, ফল পাইলে পারে বুঝতে পারবেন। শোন, তুই, তোর কাছে আমি অনুরোধ করতেছি, ভালো করে বলতেছি, একটা মানুষকে, একটা পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে নিজেরা উৎসাহিত হওয়া, আনন্দ পাওয়া, এগুলা ঠিক না। তোরও সৃষ্টিকর্তা যে, আমারও সৃষ্টিকর্তা সেই, তারও সৃষ্টিকর্তা সেই। তোরও জন্ম যেমন হয়েছে মৃত্যু হবে, আমারও জন্ম হয়েছে মৃত্যু হবে, তাদেরও হবে। তোর কি তো মনে হয় আমি কই শোন, আমি এই জায়গায় বন্দি তাই দশা শোন, থাকি? স্বার্থের জন্য, স্বার্থের জন্য কিছু অদৃশ্য শক্তি দিয়ে না পাওয়া জিনিস পাওয়ার আশায় একটা মানুষকে বিপদে ফেলা, এগুলো ঠিক না। বুঝতে পারছো? তুই মনে করে যে এই জিনিসটা চাইলি, এটার প্রতি তোর খুব আকর্ষণ, এটা তুই চাইলি, এটার এই পর্যন্ত আসলি কিন্তু ছোঁয়াতে পারলি না, তাহলে কেমন হলো? পারবি না তো। তুই শতভাগ নিশ্চিত যে এটা তুই শুতে পারবি। এই পর্যন্ত আসার পরে যদি আল্লাহ তাআলা তোকে নিয়ে নেয়, দমলা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি এটা ছোঁয়ার শক্তি থাকবে? থাকবে না। তাহলে এত অহংকার কিসের? এত কায়দা বেকায়দা কিসের? বিশ্বাস অবিশ্বাসের এই দুনিয়ায় কায়দা বেকায়দা করে লাভ নাই, বুঝিস নাই? পতন প্রত্যেক, মানে প্রত্যেকেরই পতন আছে। সে যদি এই পৃথিবীর মানে সারা পৃথিবীর শাসক হয় একজন, তারও পতন আছে, তারও মৃত্যু আছে। ওই মৃত্যু নামক শব্দটি তোরও আছে, আমারও আছে, পার্থক্য কারোর সাথে কারণ নেই। সেও কোনো না কোনো মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন থাকার পরে এই দুনিয়ার আলো বাতাস আল্লাহ তাআলা তাকে দেখাইছে। তোরাও তো, তোরা জিনেরা অগ্নিশিখা দ্বারা তৈরি, তাই না? আগুন তো আর দিয়ে না, অগ্নিশিখা। কি চোখ ছলছল করতেছে কেন? কষ্ট পাচ্ছিস? হ্যাঁ, কষ্ট পাওয়ার কথা না তো, সত্য কথা। এটা মানতে হবে, জানতে হবে, বলতে হবে, প্রকাশ করতে হবে, মানুষকে বোঝাইতে হবে, ঠিক আছে? জানা আর অজানা কেন দুটো শব্দ? জানা মানে আমি জানিয়ে গেছি, অজানা, অজানা জিনিসকে জানবো, এই কারণে জানা আর অজানা দুটো শব্দ। প্রত্যেকটা শব্দ কিন্তু ওই বিপরীত, আর ওই যে সোজাসুজি যাকে বলে, আমি বুঝি নাই, প্রত্যেকটা শব্দেরই কিন্তু বিপরীত শব্দ আছে। বুঝিস না আমার কথা? কুল্লি নাফসিল যায়িকাতুল মউত, হ্যাঁ, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ কার কার, যাদের জীবন আছে তাদের মৃত্যু হবে। ওই যে যে গরু, তারও তো একটা জীবন, তোরও জীবন, আমারও জীবন। এখানে পার্থক্য কিছু না, পার্থক্য শুধু যে গরুর জীবন আর মানুষের জীবন, এইটুকুনি পার্থক্য, কিন্তু জীবন তো জীবনই। মনটা তো একদম মোমের মতন গলিয়ে আছে ভাই। গাইজ বলে দেখছে মনুষ্যত্ব বোধ থাকতে হবে, সৃষ্টিকর্তার উপর ভয় থাকতে হবে। মানুষকে ভয় করে কি করবো তুই? তুই যাকে দেখে ভয় করতেছু, সেও তো একজনকে দেখে ভয় করতেছে। তাহলে ও তাক বানাইছে, ও তোকে বানাইছে, ও আমাকে বানাইছে। তাহলে মানুষের কাছে ভয় হওয়া, নত হওয়ার কোনো প্রশ্নই আসে না। ভয় করবি কাকে? একজন। নত হবি কার কাছে? ওই একজনের কাছে, বুঝিস নি? এই যে চোখের পানি ছাড়িয়ে দিই, তুই কি অনুভব করতেছ আমি জানি না, তবে এই চোখের পানি ছাড়িয়ে দিই যদি তুই সেই মহান আল্লাহ তাআলার কাছে, মানে অতীত জীবনের যত পাপ সব যদি তুই ক্ষমা চাস, আল্লাহ তাআলা চাইলে কিন্তু পারে। তুই তো পাপ করছিস, আমি যে একদম ফ্রেশ তা কিন্তু না, পাপ আমারও আছে, প্রত্যেকটা ব্যক্তির আছে। কিন্তু সেই পাপগুলা একসময় পুণ্যতে পরিণত হবে, আল্লাহ তাআলা যদি চায়, তাহলে তাকে রাজি খুশি করতে হবে নাকি? এটা মানুষকে বিপদে ফেলায়া, মানুষের এটা ওটা নষ্ট করি, জীবনের ভয় দেখায়া, তাহলে তো সম্ভব না। আমি তো চাই না এই পরিবারে কোনো ক্ষতি করতে। সেটা তো আমিও জানি, তুই চাস নাই, তুই ওখানে বাধ্য হয়ে গেছিস। কিন্তু বাধ্য হয়ে গেছিস, তুই যা যা বলছিস তাই তাই করছি, করার পরে তাহলে এখানে আসি, এই যে মনে কর যে আসার পর থেকেই কেমন যেন অমান্য অমান্য ভাব, তোর মস্তিষ্ক বিকৃত ভাব, মনে হচ্ছে যে তুই কিছুই জানিস না, কিছুই মানিস না। আসি তো খুব বাহাদুরি শুরু করে দিলি। তুই একটা জিনিস জানিস না, যে তোদেরকে নিমিষেই পৃথিবীর এক পাশ থেকে, শোন, তোদেরকে পৃথিবীর এক পার থেকে আরেক পারে যাইতে হয়তো তোদের 1 সেকেন্ড বা 1 ন্যানো সেকেন্ড সময় লাগবে। তোদের এই ক্ষমতা কে দিছে? আল্লাহ তাআলা দিছে। আর এই ক্ষমতা ধ্বংস করার জন্য কিন্তু আল্লাহ তাআলা এই মানুষের মধ্যে কিন্তু আর এক ক্ষমতা দিয়েছে, বুঝিস নাই?
যে তুই পৃথিবীর যে প্রান্তেই থাকিস, তোকে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে নিয়ে আসি, কিছু সময়ের জন্য রাখার ক্ষমতা আল্লাহ তাআলা কিন্তু মাঝে মধ্যে দিয়ে দিচ্ছে। তাহলে কেউ কাউকে ছাড়া না, বুঝিস নাই? প্রত্যেকেরই প্রত্যেককেই দরকার আছে, প্রয়োজন আছে। আমরা যে হাড় হুড্ডাগুলো ফালাই দিই, ওগুলো একসময় ওই পচে রয়েছে, মানে বিভিন্ন মানে রোগ ব্যাধিতে পরিণত হবে। এই কারণে তোদের কিছু জাত আছে যারা হাড় খায় বেড়ায়, আছে না? জি ভাই। তাহলে দেখ, আল্লাহ তাআলা এই যে এই মানুষের জন্যই কিন্তু সুবিধা অসুবিধা জিনিসগুলো কিন্তু তৈরি করছে, সৃষ্টি করছে। এখন তোর বিবেকের উপর ভারী দিলাম, তোর যেটা ভালো লাগে সেটা কর। আমি আর তোকে কোনো অত্যাচার করবো না, তাহলে আমি সব বন্ধ করে আমি দিলাম। প্রথমে তোর প্রতি রাগ করেই এই আচরণগুলো করেছি। না, আমার উপর রাগ করে এই আচরণ করবি আর সমস্যা পড়বে তারা। তুই আমার উপর রাগ করে যে আচরণ করবি সেই আচরণের সমস্যা হতে হবে আমার, তবেই তো বুঝবো যে তুই আমার উপর রাগ করছো। তুই আমার উপর রাগ করে শরীরের উপর রাগ করে মাটির ভাত খাওয়া, হ্যাঁ মানে খাওয়া বাদ দি বেলায়। তুই সময় পাস না, অসময়ে তুই যখন তখনই আমাকে ডাকিস। শোন, আমাদের সময়টা এরকম, ডাকিস তো ভালো কথা, দুইটা কথা এদিক থেকে ওদিক হলেই তুই অত্যাচার করিস। প্রত্যেকটা সময়ের মূল্য দিয়ে চলতে হবে। তোকে আমি ডাকলাম, তুই যদি আবল তাবল কথা বলে সময় নষ্ট করিস, তাহলে কিন্তু আমার সময় চলে গেল। অতীত কোনোদিনও ফিরে আসার নয়, কোনোদিন আসবে না। তবে অতীত যদি কেউ ভুলে যায়, তার ধ্বংস অনিবার্য। বুঝিস না আমার কথা? অতীতটা যে মনে রাখবে সেই ভবিষ্যতে কিছু করতে পারবে। যতটুকু বোঝার বুঝেছি। এখন যতটুকু বোঝার বুঝিছু, এখন যা এই খুশি তুই তাই কর। তাবিজটা যদি তোকে হ্যাঁ, উদ্ধার করে এখন দিয়েই, তাহলে সেটা ভালো হবে না, কারণ এই কাজটা গোপনের গোপনের যে কাজ, আচ্ছা তুই বলতে সেই চাচ্ছ, কাজটা শোন গোপনেই করতে হয়। তুই বলতে চাচ্ছ যে মানে গোপন জিনিস গোপনে সমাধান করাই ভালো, মানে প্রকাশ্যে তুই এটা আনতে প্রকাশ্যে চাচ্ছিস না, আনা হয়তো কোনো ইফেক্ট উচিত করতে না। পারে। আচ্ছা এতে বিপদ হতে পারে। আচ্ছা, তাহলে যে ওই পরিবারের যে কজন সদস্য আছে, প্রত্যেককে ওই তাবিজের ওই চালানির থেকে মুক্তি একদম এখন এই মুহূর্তে ওই চালানিটা প্রত্যেকের নামের উপর চালানি করাগুলো তো নষ্ট করে দেওয়া লাগবে। আর তাবিজটা বন্ধু সেটাও বল। এই তাবিজ ওই যে সেই নির্জন জায়গা, হ্যাঁ, ওই যে ইয়ে দিয়ে আসলাম। হ্যাঁ, সেইখানে আজকে পরিত্যক্ত রাত্রে শ্মশান। যাবি। তবে আবার ভাবিস না যেন কালকে যাবো কি পরশু যাবো, আজকেই যেতে হবে, আজকেই যাইতে হবে। মানে এখান থেকে শেষ করে চলে যেতে হবে। এখান থেকে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওইখানে যাবি, কিন্তু সাবধান, দুইজনের বেশি যাবি না। দুইজনের বেশি? হ্যাঁ, দুইজনের বেশি না না, যাবি কিসের না। risk? আরে ভাই, সেখানে গিয়ে বিষয় হচ্ছে যে তুই কি ওই আমার কথা একটা শুনবি? থাম, তুই থাম। একটা দিয়াশলাইয়ের কাঠি একটা গ্রামকে জ্বালাই দেওয়ার জন্য যথেষ্ট, তাই না? তাইলে ওই গ্রাম জ্বালানোর জন্য কিন্তু আগুন তৈরি করতে হবে, আর একটা দিয়াশলাইয়ের কাঠি কিন্তু সেটা পারবে। ওই মনে করেন যে গোটা গ্রাম ও, আর ওই একটা দিয়াশলাইয়ের কাঠি মনে করেন আমরা। আত্মবিশ্বাস থাকতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ঠিক আছে, বল তুই বল। ওই শোন, এর আগে যে ওইখানে গিয়ে একটা আসন দিয়েছিলি, হ্যাঁ, সেইখানে গিয়েই বসবি, তোর তাবিজ তুই পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, তো আমি ওটা পাবো যখন তখন, মানে আজকে রাত্রে সমস্যা নেই, আমার দিকে কোনো সমস্যা নেই। কিন্তু অনেকেই ভুল বোঝে কিছু কিছু সময়, ওই যে কথা বলা, আসলে কথা বলাটাই তো বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার সুবিধা অসুবিধার পরিবর্তন হচ্ছে কিনা। এখন শোন, তাহলে দয়া করে ওই কার কার নাম লিখতে বলবি, আমি মানে লিখতেছি। ঠিক আছে, যার যার নাম লিখবো প্রত্যেকজনের উপর যে চালানির যে ইফেক্টটুকু আছে, যতটুকুর পর্যন্ত আছে সবটুকু একবার শেষ করে দেওয়া লাগবে তোর। বুঝতে পারছো আমার কথা? এবং এখন এখানে এই জায়গাতেই প্রকাশ্যে সবার সামনে তোর তাবিজ তুই আমাকে রাখতে দিস, যা ওই সেই শ্মশান ঘাটে যাই নিব। সত্য আছে। কি সত্য আবার তোর কোনো কিছু দিতে পারবো না। শোন,
এবার যদি লিস্ট তাহলে পিছন দিয়ে দেবো, যদি পারিস দেবো, নাহলে নাই। তুই কি আমার কথা পুরোটা শুনবি? বল এবার বল, এখন শুনবো না, সমস্যা আমি নেই। তোর কাছ থেকে হ্যাঁ, কোনো কিছুর আবদার করবো না, কিসের আবদার করবো আবার? তবে একটা হ্যাঁ, কথা বলবো, কথাটা তোকে রাখতে হবে। ওরে বল রে বল। তুই যখন হ্যাঁ, এই তাবিজ তোর হাতে যাবে, সঙ্গে সঙ্গে আমি মুক্তি হয়ে যাব। হ্যাঁ। কিন্তু আমি মুক্তি হয়ে কোথায় যাব? আসমান জমিনের মধ্যখানে তোর যেখানে ভালো লাগে সেখানে থাকিস। অবশ্যই কোনো মানব জাতির অকল্যাণকর কোনো কিছু করার চেষ্টা করিস না, ফাঁসি যাবি। আমি এবং যেন এবার মনে করে ফাঁসি গেলে আর কোনোদিন হুম, কোনো মানুষের ক্ষতি না করতে পারি, এর জন্য আমি যদি আবারও এখানে সেখানে ঘুরে বেড়াই, তোর তোকে আমি একটা দায়িত্ব দিব, শোন। সেই বউয়ের, তুই বলছিলি মনে আছে না, দেখ, সেই বউয়ের পরিবারের, আমার কথা বুঝতে পারছো? বর্তমান যে আশেক আন জাকের আন ভক্তবৃন্দ মুরিদান আছে, এবার কি বুঝতে পারছো? যার বোঝা সে বুঝছে কিন্তু। অর্থাৎ পীর মুর্শিদ যাই বলে যে ইফেক্টগুলো আছে, সত্য বা মিথ্যা সেটা পরের বিষয়। সত্য তো ছাড়া প্রকাশ হয় না, কিন্তু সত্যের পরে এই কিছু মিথ্যা দিয়ে সত্যটা চাপা পড়ে যায়। একটা সময় ওই সত্য আবার উগলায় ওঠে। এখন ওই রকম কিছু মিথ্যা দিয়ে ওটা চাপা পড়ার মতো প্রায়। আর ওই মিথ্যাগুলি ওখানে এমনভাবে ঘোরাঘুরি করতেছে যে ওই মিথ্যার মানে ওখানে ওই মিথ্যার কারখানা হয়ে গেছে মনে কর। আর ওইখান থেকে মিথ্যার কারখানায় তাই তো কোনো সময় ভালো কিছু আশা করা যায় না। অবশ্যই যা হবে সব খারাপ। নিজের চাহিদা মেটানোর জন্য, নিজের মানে ভালোর জন্য, মানে নিজে সব লিব সেইভাবে আরেকজন যা হয় হোক সেটাই করার চেষ্টা করে। যাই হোক, ওদের যা হয় মানে ওদের পিছনে লাগবে, আমি তো অনুমতি দিয়ে দিলাম, ওদের সাহায্য করার জন্য তোকে ছাড়ি দিলাম, যা। হ্যাঁ, আর না হলে সেই মাদ্রাসা আমি এতিমখানা, পারবো না। শোন, মাদ্রাসা আছে এতিমখানা আছে, সেইখানে যা নামাজ কালাম পড়বো, ঠিক আছে? আর দুনিয়াতে যত মানে গত দিনে যত পাপ করছু তুই নিজেই জানিস, সব পাপের জন্য তোর কাছে ক্ষমা চাইস। এখন তুই আমি যেটা বললাম সেটা কর, দ্রুত কর, দ্রুত কর, আমি এটাই তোকে বলতে চাইছিলাম। দ্রুত কর। তুই নিশি রাতের কথা বলছিস, রাত কিন্তু বাড়তেছে। এখন হ্যাঁ বল। ওই পরিবারে যতগুলো মানুষ আছে, প্রত্যেকটা মানুষের নাম লিখে একটু এটা লো। অবশ্য তুই যা যা বলছু আমি মোটামুটি ভাবে আনার চেষ্টা করছি। নাম কি এই সাদার উপরে লিখবো নাকি হুম? আরে, তার উপরে লিখ। সবুজ, ওই মোবাইলের মধ্যে ইয়ে আছে দেখো তো, গ্যালারির মধ্যে নাম আছে, নামগুলো একটু আমাকে কিছু সময় একা থাকতে দিবি। এই নামগুলা তুমি আস্তে আস্তে বললো, আমি সবার নামই লিখবো না। আমি দেখছি, দাঁড়াও কয়জনের নাম আছে মোট? পাঁচজন মনে হয়, দেখো চারজন আর নিচে আর একটা নাম আছে দেখো। ওই উপরে চারজনের নাম লেখা, নাম আছে দেখো, নামগুলি একটা একটা করে নাম লেখবো, তুই যা করার একটা একটা করে করবো, ঠিক আছে? মানে মা, হ্যাঁ।
আর একটা কথা বলি শোন, বল। আমার সামনে হুম। একটু পানি রাখ। এই যে পানি। তারপরে কি তারপর কি লেখা আছে দেখো তো। লিটন মিয়া, বাবা আমার নাম তো লিটন, এটা হলো ছেলে সম্মত। হ্যাঁ, এটা একটু আমার সামনে রাখ। কোনটা তোর সামনে রাখবো? পানি রাখছি রাখছি, এই যে এই যে রাখছি। আরো সামনে রাখ। আরো সামনে। লে একটা নাম সুমি সুমি সুম্মি আর মুম্মি। আর ওই ছেলের বউয়ের এইটা ইবা বেগম। হ্যাঁ দেখছি, দেখ। আর কি করবো বল, তাড়াতাড়ি বল। আচ্ছা, এদিকে আসি দেখালে আরো ভালো হয়, কারণ অনেকে অনেক ধরনের মন্তব্য করে, তো এই জন্য কাছাকাছি দেখালে ভালো হয়। হ্যাঁ এই একটা হ্যাঁ কাঁচের পাত্রের ভিতরে হ্যাঁ। রাখে। কোনটা? যে কয়টা নাম লিখেছিস হ্যাঁ, প্রত্যেকটা নাম। সবগুলি কি একসঙ্গে রাখবো না একটা একটা করে তুমি একটা কাজ করে একটা দিবি করে। তারপরে রাখবো? হ্যাঁ, আচ্ছা, পানি কি করবো? হ্যাঁ একটা করে হ্যাঁ। কাগজের টুকরো ওই কাঁচের পাত্রে রাখবি। আচ্ছা রাখলাম, মোটি রাখলাম, রাখাবো কি করবো? ওই পানিটা তার উপরে দিবি। আচ্ছা, এইটা তো দিলাম পানি, তাই না? তাহলে তো দেখার দরকার আছে। ওইটার পানি নেই। একটু খাবো, একটু খাবো। যদি আমাকে যদি যেহেতু তোর বিশ্বাস হচ্ছে না, তুই পান করে দে। কি বুঝলি? পানিটা বাইকটা দেখেন, অল্প একটু খাই দেন। সবজি একটু খাও তো, অল্প 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 সবজি একটু খাও তো, হালকা একটু খাও তো। স্মুথ থাকে ভাই। সুস্বাদু না? অত্যন্ত সুস্বাদু না? তুই আমার সামনে কি রাখছিলি? পানি। আচ্ছা এবার এখন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কি আমি এগুলা কোনো কাঁচের পাত্র বলতে আমাদের কাছে এই বোতলটাই আছে অবশিষ্ট। রাখে। এটা কি এখানেই থাকবে? থাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিতরে ঢুকাই দেবো? এখন বলেন কি কি করবো বলেন? হ্যাঁ, এখন আমি তোকে যে পানিটা দিলাম হ্যাঁ। সেটা তো আর পানি নেই। হুম। তুই সেটা সেই পাত্রের মধ্যে ঢাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাপার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যালো ভাই, গেল। ধোয়া বের হলো কেন? আল্লাহু আকবার। ভাই পানি কিরকম হয়ে গেল ভাই? কালো হয়ে গেছে কেন? পানি তো রক্তের মতো কালার হয়ে গেছে। মোহাম্মদ মোহাম্মদ
এটাকে ধরবো। তুই কি যেটা প্রমাণ করতে চেয়েছিলি সেটা কি নিজ চোখে দেখেছিস? হ্যাঁ দেখলাম সেটাই, যে আপনার ওই পানি দেওয়ার পরে এই যে ধোঁয়া উঠে গেল। এই তো কার্বন টার্বন করে পেয়েছে ভাই, দেখছেন? এই পরিবারে যাদের নামে ওইখানে জিন জ্বালানি করা হয়েছিল, হ্যাঁ আজ থেকে এখন আল্লাহ আকবার। ভাই ওই পাশে কি যেন একটা শব্দ হলো ভাই। তুই হয়তো ভালো করে জানিস হ্যাঁ। আমি ওইখানে একলা ছিলাম না। বুঝতে পারছি, মানে তারা এসে বিরক্ত করতে পারে বা করার, আহ, কিন্তু আমার এই জিনিসটা বুঝে আসলে না। চলো বিরক্ত করবে না তোকে। ভাই ধোঁয়া উঠছে না এমনিতে? হ্যাঁ পুরো একদম কষ হয়ে গেছে। ওই কাগজ পুড়ে একদম ইয়ে হয়ে গেছে, মানে সব মিশে গেছে। ওই যে ধোঁয়া উঠছে, উঠে সাইড সাইড দিয়ে দেখেন গা মাখা অংশগুলা পড়েছে এই জন্য ওই বাড়িতে যাদের নামে হ্যাঁ জ্বালানি করা ছিল হ্যাঁ আজ থেকে এই মুহূর্ত থেকে হ্যাঁ জ্বালানিটা হ্যাঁ। ধ্বংস হয়ে গেল, তাই নাকি? কিন্তু ওই তাবিজ যতক্ষণ হুম। তোর হাতে ভাই ঘটনা কি ভাই লিটন ভাই? ভাই আরে এদিকে এদিকে, ওইদিকে ভাই এই পাশে কি যেন শব্দ ভাই, আমার ঘাড়ের উপর উঠলে কি যেন হাত দিল ভাই। এদিকে এদিকে। আমার ঘাড়ের উপর উঠলে কি যেন হাত দিল ভাই। ভাই আবার গাছের পাতা লড়তেছে ভাই। বললাম আমি এখানে ভাই এই দাঁড়া। আল্লাহু আকবার। দাঁড়াও, এখন যাচ্ছি। আল্লাহু মানে আকবার। সবচাইতে আমার আশ্চর্য লাগলো কোনটা, যে এর মধ্যে খাইলাম পানি, সেই পানি দিলাম, কাগজ তো প্রকাশ্যেই দিলাম, কিন্তু মানে পুড়ে ধোঁয়া ওঠা বিষয়টা কিন্তু অনেকটা বিস্ময়কর। যাই হোক, মানে বাস্তবতা তো আসলে বিশ্বাস করতে হবে, চোখের সামনে যেটা ঘটে যাবে সেটা তো আর অবিশ্বাস করার মতো কোনো অপশন নেই। না ভাই কিরে তাহলে কি তোর আপাতত আমি বিশ্বাস করলাম যে তুই নষ্ট করে দিছিস, এখন তোকে আমি পরবর্তীতে ডাকবো, তুই যেভাবে যেভাবে বলছিস আমি সেইভাবে যাবো, বাকিটা কিন্তু তুই সমাধান করে দিবি। আবার হ্যাঁ আবার কেন ডাকবি? তুই তো বললি ওটা দিবি না, নাকি দুর্বল হয়ে গেলি? তুই ডাকলে আমার অনেক ভয় হয়। হ্যাঁ তবে শোন, দয়া করে আর আমাকে এত পরিমাণ নির্যাতন করিস না। আচ্ছা ঠিক আছে, তো কোনো নির্যাতন করবো না, তুই বেশ তুই যা সুন্দরভাবে। চেয়েছিলি আমার তো বুঝতে পারছি এখন ওইটা তাই তোকে ঠুসা, দেবো। এখন ওই তাবিজটা একটা ঠুসা, তারপরেও ওইটা আমার দরকার, তুই ওটা দিবি, বাস হয়ে গেল। আমার আমার আর তোর কাছে কোনো চাহিদা নাই, তবে তোর কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে অবশ্যই আমি এটুকু ঢাল দিই, ঠিক আছে? কী করবো না, সেটা হচ্ছে তুই অবশ্যই কী করবি, ওই যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, দেখতে ওই যে আমার যে হুজুর যে অবস্থান করে যে জায়গায়, দেখ এই যে আসে যে হুজুরের হুজুর, দেখ তুই আছে নাকি হুজুর, দেখ তো আস নাই? আমার হ্যাঁ তাকিয়ে থেকে দেখার দরকার নেই। তোর তাকিয়ে থেকে দেখার মতো ক্ষমতা বা সাহস তোর নাই। না, সে আসলে আমি অনুভব করি। সে কি আছে দেখ তো, সে ছিল, চলে গেছে, এখন আর নেই। থাকবে না, কারণ আছে, তার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করার জন্য সেই জায়গায় চলে গেছে। তাহলে এখন আমাকে বিদায় করে এখন দে। তো বিদায় করে দিচ্ছি, আবার সময় মতো ডাকবো, চলে আসি, ওই ঠোসাটুকু নিয়ে আমার দরকার, ঠিক আছে? হ্যাঁ তুই না চাইলেও আমি তোর কাছে আসবো অবশ্যই। আমি না চাইলে আসবি মানে আবার কি ক্ষতি করার জন্য আসবি নাকি? না রে, তাহলে ভালো হওয়ার জন্য। ভালো হওয়ার জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা ঠিক আছে, আমার ওটা দিয়ে দে ভাই, তারপরে তা হয় হবে না, ঠিক আছে? অত নিয়ে তোর মাথা ব্যথা করা লাগবে না, তুই যেটা কথা দিছিস সেটা কথা রাখ, আমি যেটা কথা দিয়েছি তোকে সেটা কথা রাখবো। বিগত দিনে রাখছি, আগামীতেও রাখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওই বাম হাতের কেনি আঙুলে একটু চাপে ধরে রাখেন, কিছুক্ষণের মধ্যেই ঘুরে যাবেন। দেখেন ভাই ভাই ঠিক আছে। তো viewers, মানে এইরকম মানে এর চাইতে পরিষ্কারভাবে দেখানো হয়তো বা আমার পক্ষে সম্ভব হবে কিনা জানি না। তবে একটা কথা হচ্ছে যে বিশ্বাস যে করে সে না দেখেও বিশ্বাস করে, যে বিশ্বাস করে না তার চোখের সামনে চোখের মধ্যে ঢুকায় দেখাই দিলেও সে বিশ্বাস করবে না। আর বিশ্বাস অবিশ্বাস এখান থেকে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের প্রত্যেকটা ভিডিও এন্টারটেনমেন্ট পারপাস, শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি, বিভিন্ন সমস্যা সুবিধা অসুবিধা আপনাদের সামনে তুলে ধরি এবং সেগুলো সমাধানের চেষ্টা করি। বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথা, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামীতে সেই বিষয়টা নিয়ে, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করার পরে কোনো মানে ইয়ে পাই নাই, কুল কিনারার কোনো আশঙ্কাই পাই নাই। হ্যাঁ, কোনো সঠিক রাস্তা বা এখনো কোনো পর্যন্ত সঠিক আসেনি। রাস্তা হয় না, কাঁপতেছে। ওকে বাইর করো, বাইর করো, বাইর করো। এবার শীতের কাপড় টাপড় জ্বালায় ধরো। মানে এতক্ষণ পর্যন্ত ও তো মানে এমনিতেই খারাপ। আর একটা মানুষের উপর, একটা সুস্থ মানুষের উপর যখন অশরীরে কোনো কিছু হাজির করানো হয়, ওটা কিন্তু রক্তের মানে কোনায় কোনায় শিরা উপর শিরা কিন্তু সেটা একদম নিশ্চিত হয়ে যায়। যদি তাই না হবে তাহলে তার অঙ্গভঙ্গি, তার ভঙ্গিমা সেই মানুষটা করতে পারবে না। সেই মানুষটা শুধু তার দেহটাই মানুষের থাকবে, আর ভেতরে সবকিছু কিন্তু তার হয়ে যাবে কিছু সময়ের জন্য। তো ততক্ষণে আর একটা মানুষের শরীরে যখন একটা জিন প্রবেশ করানো হয়, ওই হয়তো মনে করেন 100%-এর মধ্যে 10% হলেও সেই শরীর থেকে রক্ত চুষে নেয়। এটা আপনারা, আমার সাথে অনেক জ্ঞানীমান ব্যক্তিরা আছে, আপনারা নিজেরা বুঝেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। সবচেয়ে বড় কথা, একজনকে মানে একজনের বিষয়ে আলোচনা বা সমালোচনা করার আগে পূর্বে নিজের বিবেককে আগে জাগ্রত করতে হবে। এটাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।